Assalamu alaikum everyone. Welcome to another video from the lecture series of data communication. This is week 13 lesson 1 channelization, and this would be the final and last video, or I can say the last lesson you should learn from data communication from final for final. So without any further delay, let's start. তো কথা হলো যে এ একটা সেন্ডার এবং বি একজন রিসিভার, এবং এদের মধ্যে একটা ফিক্সড মিডিয়াম আছে। তাহলে তো কোনো সমস্যা নাই, দুটো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে, অর্থাৎ একটা সিঙ্গেল মিডিয়াম দিয়ে এরা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতেছে। ফলে এখানে কলিশনের কোনো চান্স নাই বললেই চলে। কিন্তু যদি এমন হয় যে একাধিক সেন্ডার অথবা একাধিক স্টেশন নিজেদের মধ্যে ডাটা কমিউনিকেশন করার জন্য একটা সিঙ্গেল লাইন ইউজ করতেছে, অর্থাৎ এখানে ব্যান্ডউইথ বা আমাদের ইটা ব্যবহৃত হচ্ছে। আমরা যে মাল্টিপ্লেক্সারই বলি বা আমরা ইসের কথাই বলি, আপনার আমরা যদি মানে যেটা সিম্পলি আর কি, সহজ কথা যেটা বলতে বোঝাচ্ছে, যে যদি একাধিক স্টেশন একই সাথে, মানে একটা মাল্টি পয়েন্ট বা একটা ব্রডকাস্টের মতো, থাকে, তখন কিন্তু স্টেশনগুলোর মধ্যে ডাটা কমিউনিকেশনের সময় কলিশন ঘটতে পারে, সেখানে ডাটা মিস হইতে পারে, এবং দেখা যেতে পারে যে ডাটা শেয়ারেও কিছু ইরর বা প্রবলেম ফেস করতে হইতে পারে। তো এগুলো সলিউশন করার জন্য যে ডাটা কমিউনিকেশনে একাধিক মানে একটা সিঙ্গেল লাইনে বা একটা আম, আমাদের থাকে, ব্রডকাস্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের একাধিক স্টেশন যদি ডাটা কমিউনিকেশনের চেষ্টা করে, তখন যে কলিশনগুলো হয় সেই কলিশনগুলো অ্যাভয়েড করার কিছু পদ্ধতি আমরা র্যান্ডম অ্যাক্সেস র্যান্ডম অ্যাক্সেস মডিউলে আমরা দেখে আসছি, এবং তারপর আমাদের যে কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল সেখানেও দেখে আসা, তো সেট অফ রুলসগুলো আমরা দেখে আসছি। তো এখানে এটা হচ্ছে আমাদের চ্যানেলালাইজেশন, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ধরেন একটা শ্রেণীকক্ষে অনেকগুলো স্টুডেন্ট আছে, টিচার স্টুডেন্টদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাইলো। তো তখন যদি এমন হয় যে সবগুলো স্টুডেন্ট একসাথে কথা বলা শুরু করে দেয়, তাহলে কিন্তু ম্যাচাকার, কে উত্তর বলতেছে, কে পারতেছে না বোঝা যাবে না। তো এইখানে টিচার করে কি, টিচার ওই উত্তরটা সব স্টুডেন্টকে থামায় এবং ওই উত্তরটা একটা একটা করে স্টুডেন্ট কাছ থেকে জানতে চায়, এবং সে ডিসাইড করে যে কার কাছ থেকে আমি উত্তরটা শুনতে চাবো। তো টিচার এখানে কাইন্ড অফ ম্যানেজারের মতো কাজ করে। তো চ্যানেলাইজেশনও কাইন্ড অফ সেম, যে এটা হচ্ছে একটা ওয়ে, একটা শেয়ার কমিউনিকেশনের একটা ওয়ে, মানে শেয়ার্ড যে আমাদের মিডিয়াম আছে সেখানে এইটা একটা প্রোটোকল মতো কাজ করে, যেটা করে কি আমাদের কমিউনিকেশন, সহজ যদি আমি ডেফিনেশন দিই, সেটা হচ্ছে চ্যানেলাইজেশন ইজ আ ওয়ে টু শেয়ার দ্য কমিউনিকেশন চ্যানেল অ্যামং মাল্টিপল স্টেশন, অর্থাৎ কমিউনিকেশন চ্যানেলগুলো মাল্টিপল স্টেশনের মধ্যে কিভাবে ভাগ হচ্ছে বা হবে এইটাই নির্ধারণ করে দেয় আমাদের চ্যানেলাইজেশন। তো অ্যাভেলেবল ব্যান্ডউইথ ইউজারদের মধ্যে ডিভাইড করে দেওয়াই আসলে চ্যানেলাইজেশন, so that many users can use the same link without interfering with each other. তো চ্যানেলাইজেশন প্রোটোকলের তিনটা রুলস আছে। এখানে আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে লেখা আছে এখান দিয়ে। তারপর চ্যানেলাইজেশনের ফর্মাল ডেফিনেশন, যে চ্যানেলাইজেশন ইজ আ মাল্টিপল অ্যাক্সেস মেথড ইন হুইচ অ্যাভেলেবল bandwidth of link is shared in time, frequency or through code between different station. In the section we discuss three channelization protocol. তিনটা চ্যানেলাইজেশন প্রোটোকল কি কি? একটা হচ্ছে এফডিএমএ, টিডিএমএ এবং সিডিএমএ। এফডিএমএ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, তারপর টিডিএমএ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, দেন সিডিএমএ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এর মধ্যে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসটা একটু বেশি গুরুত্বপূর্ণ বলা যায়, কারণ এখানে কিছু বিষয় আসলে বোঝার আছে। তাছাড়া বাকিগুলো হচ্ছে কম গুরুত্বপূর্ণ তা না, চ্যানেলাইজেশন থেকে কোয়েশ্চেন আসতেই পারে। তো শুরুতে আমাদের আছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ফ্রিকোয়েন্সি, এখানে নামকরণে সার্থকতা আছে। নামকরণ থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে ডিভিশনটা হবে তা কিসের বেসিসে হবে? ফ্রিকোয়েন্সির বেসিসে। ধরেন এই চিত্রটাতে আমরা একটু পরে যাব। এটা
এইটা দুটো আমাদের, এটা আমাদের চ্যানেল 1, এটা আমাদের চ্যানেল 2। চ্যানেল 1 এবং চ্যানেল 2 আমরা কি করছি যে আমাদের টোটাল যে কমিউনিকেশন মিডিয়াম আছে তার একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? একটা সিস্টেম ব্যান্ডউইথ বা ফ্রিকোয়েন্সি, যেটাই আমরা ধরি, এটাকে ডাব্লু ধরে নিলাম। তো তার একটা নির্দিষ্ট অংশ, সেপারেট অংশ ভাগ করে প্রত্যেকটা চ্যানেলকে দিয়ে দিছে। অর্থাৎ এটা হচ্ছে এই চ্যানেলের যতটুকু ফ্রিকোয়েন্সি এই চ্যানেল 1 কে দিলাম, তা এই চ্যানেলের জন্য তার রিজার্ভড ফ্রিকোয়েন্সি অর ইউজার ব্যান্ড, ইউজার ব্যান্ডটা আমরা ডাব্লু দিয়ে, তার আগে আমরা ই দিয়ে দিতে পারি, তার সাথে আমরা ইউ দিয়ে দিতে পারি, অর্থাৎ এটা হচ্ছে ইউজার ব্যান্ড। এবং সি2 এর জন্য ইউজার ব্যান্ড 2 এই জাতীয়। এবং এই দুটোর মাঝখানে আমরা কিছুটা গ্যাপ রাখছি, যাতে আমরা আগের কথাগুলো মনে রাখি যে ফ্রিকোয়েন্সি ডিভিশন যখন হয় তখন গার্ড ব্যান্ড লাগে, আমাদের গার্ড ব্যান্ড লাগে, জি ডি, আমাদের গার্ড ব্যান্ড এখানে লাগে। তো দেখা যাচ্ছে যে n সংখ্যক চ্যানেলগুলার গার্ড গার্ড ব্যান্ডে পরস্পরের মধ্যে কি আলাদা হয়ে থাকে, এবং প্রত্যেকটা চ্যানেল বা আমাদের যে ব্যান্ড আছে তার স্পেসিফিকেশন, মানে প্রত্যেকটা চ্যানেলের জন্য একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি বা ব্যান্ড তার জন্য রিজার্ভড আছে। এই কথাগুলো এখানে বলা আছে। এই চিত্রটা থেকে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে এই এফডিএম এটা কাজ করে কিভাবে। তো দেখুন, এটা হচ্ছে আমাদের টাইম ডোমেইন, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো আমি করছি কি, এটা আমার স্টেশন 1। এই স্টেশন 1 এর জন্য আমি ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে প্রথম অংশটা স্টেশন 1 কে বরাদ্দ করে দিছি। এরপর ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে সেকেন্ড ফ্রিকোয়েন্সিটা আমরা 2 নাম্বার স্টেশনকে বরাদ্দ করে দিছি। ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে দেখা যাচ্ছে যে 3 নাম্বার যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা আমরা 3 নাম্বার স্টেশনকে বরাদ্দ করে দিছি, এবং ফ্রিকোয়েন্সি ডোমেইন থেকে 4 নাম্বার যে ফ্রিকোয়েন্সিটা সেটা আমরা 4 নম্বর স্টেশনের জন্য বরাদ্দ করে দিছি। ঠিক আছে? তো এখানে করতেছে কি, এদের মধ্যে কিছু যে গার্ড ব্যান্ড আছে, এর কারণে একই সময় এরা প্রত্যেকে একই সময় একটা সিঙ্গেল স্লাইস অফ টাইমে এরা ডেটা ট্রান্সফার করতে পারতেছে, কিন্তু তাদের মধ্যে কোনো রকম কোলিশন হচ্ছে না। তার কারণ হচ্ছে এদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পরিমাণ গার্ড ব্যান্ড আছে। ঠিক আছে? তো এটা গেল এটার ব্যাখ্যা। এরপরে আমাদের আসতেছে এফডিএ এবং এফডিএম এর মধ্যে পার্থক্য। তো ফ্রিকোয়েন্সি ডিভাইডেড মডুলেশন এবং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড আমার অ্যাক্সেস, মাল্টিপল অ্যাক্সেস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এফডিএম এ সাধারণত ফিজিক্যাল লেয়ারের একটি টেকনিক, এফডিএম হচ্ছে ফিজিক্যাল লেয়ারের একটা টেকনিক, আর এফডিএম এ হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের একটা টেকনিক। তারপর এখানে কম্বাইন লোড ফ্রম লো ব্যান্ডউইথ চ্যানেল অ্যান্ড ট্রান্সমিট দেম বাই ইউজিং হাই ব্যান্ডউইথ চ্যানেল। অর্থাৎ ছোট ছোট ব্যান্ডউইথকে কম্বাইন করে বড় একটা ব্যান্ডউইথ পরিণত করে এবং সেটাকে ট্রান্সফার করে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা স্টেশনকে ফিজিক্যাল লেয়ার যে ব্যান্ড পাস গুলো তৈরি করে সেগুলো একটু ভাগ করে দেয়। চ্যালেঞ্জ দ্যাট আর কম্বাইন্ড দ্য লো পাস, চ্যালেঞ্জ যেগুলো কম্বাইন হয়ে যায় ওগুলো দেখা যায় কি বাকি সবগুলো থেকে ছোট। আর এখানে দেখা যাচ্ছে দ্য সিগন্যাল মাস্ট বি ক্রিয়েটেড ইন অ্যালোকেটেড ব্যান্ড, মানে একটা অ্যালোকেটেড যত ব্যান্ড আছে একটা যে তার জন্য যতটুকু বরাদ্দ করে দেওয়া হয়েছে ততটুকুর মধ্যেই তার সিগন্যালটা ক্রিয়েট করতে হবে। The multiplexer module the signal combines them and create a bandpass signal. And এখানে FDM এতে there is no physical multiplexer, the physical layer. The signal creates at each station created at each station are automatically bandpass filtered. Then the bandwidth of each channel is shifted by multiplexer. The bandwidth are mixed when they are sent to a common channel. এটা গেল পার্থক্যের কথা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে আপনারা এখান থেকে 3টা পার্থক্য মনে রাখতে পারেন, 3টা। দেন দেন আমাদের আসতেছে টিডিএম এ, অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আমরা বুঝতে পারতেছেন যে এর আগে আমরা দেখে আসলাম এই পাশে ছিল ফ্রিকোয়েন্সি ডোমেইন আর এই পাশে ছিল আমাদের টাইম ডোমেইন। তো আমাদের এতক্ষণ আমরা এফডিএম এতে দেখলাম ফ্রিকোয়েন্সি ডোমেইন, এখন আমরা দেখব টাইম ডোমেইনে কি কাজ করে। তো দেখা যাচ্ছে ওই শুরু হয়েছে আমাদের টাইম ডোমেইনের প্রথম অংশ বরাদ্দ আমাদের স্টেশন 1 এর জন্য, টাইম ডোমেইনের সেকেন্ড অংশ সেকেন্ড স্টেশনের জন্য, তৃতীয় অংশ থার্ড ডোমেইনের জন্য, থার্ড স্টেশনের জন্য, এবং ফোর্থ
যে আমার যে আছে সেটা আমার ফোর্থ স্টেশনের জন্য। এটার ব্যাখ্যা এ পর্যন্তই আসলে শেষ, এই চিত্রটা। এবং এখানে কি দ্য মেইন প্রবলেম উইথ টিটিএমএ ইজ লাইজ ইন দ্য অ্যাচিভ সিঙ্ক্রোনাইজেশন বিটুইন দ্য ডিফারেন্ট স্টেশনস। অর্থাৎ এখানে ডিফারেন্ট স্টেশনের মধ্যে সিঙ্ক্রোনাইজ খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। অ্যান্ড ইচ স্টেশন নিড টু নো দ্য বিগিনিং অফ ইটস স্লট অ্যান্ড দ্য লোকেশন অফ দ্য স্লট। অর্থাৎ বিগিনিং এবং এন্ডিং অবশ্যই জানা থাকতে হবে। দিস ইজ ডিফিকাল্ট বিকজ অফ প্রোপাগেশন ডিলেস ইন্ট্রোডিউস ইন দ্য সিস্টেম ইফ দ্য স্টেশন আর স্প্রেড ওভার লার্জ এরিয়া। যদি লার্জ এরিয়াতে এটা ডিস্ট্রিবিউটেড হয় তাহলে একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা কি যে আমাদের প্রোপাগেশন ডিলে এখানে চলে আসে। টু কম্প্রিহেনশেট দিস ওয়ে ইনসার্ট গার্ড আইটেম, এখানে কিছু গার্ড আইটেম আমাদের ইনসার্ট করতে হয়। আর এফডিএম এ তো আমাদের গার্ড আইটেম অলরেডি ছিল, ঠিক আছে। তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, সিডিএমএ। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে ওয়ান চ্যানেল ক্যারিজ অল ট্রান্সমিশন সাইমালটেনিয়াসলি। অর্থাৎ এখানে একটা চ্যানেলই সবগুলো ট্রান্সমিশন সাইমালটেনিয়াসলি ক্যারি করে। আচ্ছা, CDMA differs from TDMA because only one channel occupies the entire bandwidth of the link, and it differs from TDMA because আগেরটা হচ্ছে FDMA, and it differs from TDMA because all station can send data simultaneously. There is no time sharing. টাইম শেয়ারিং এর কোনো দরকারই নেই। আর দেখা যাচ্ছে FDMA তে আমাদের যে ব্যান্ডউইথের একটা নির্দিষ্ট অংশ আমরা দখল করতেছিলাম, কিন্তু সিডিএম এ তাও লাগতেছে না। তো সিডিএম আসলে কাজ করে কিভাবে আমরা একটু দেখি। এখানে চলে আসলাম। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রথম এটা হচ্ছে স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 4। স্টেশন 1 এ আমাদের হচ্ছে যে স্টেশন 1 আমাদের D1 ডাটা জেনারেট করতেছে, স্টেশন 2 আমাদের D2 ডাটা জেনারেট করতেছে, স্টেশন 3 আমাদের D3 ডাটা জেনারেট করতেছে, এবং স্টেশন 4 আমাদের D4 ডাটা জেনারেট করতেছে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে এখানে আমাদের প্রত্যেকটা স্টেশনের একটা কোর আছে। এখানে এখানে ফার্স্ট স্টেশনের জন্য কোর হচ্ছে C1, সেকেন্ড স্টেশনের জন্য কোর C2, থার্ড স্টেশনের জন্য কোর C3 এবং ফোর্থ স্টেশনের জন্য কোর C4। কম্বাইন্ড আমরা D1 into C1, D2 into C2, D3 into C3, D4 into C4 এটা আমরা কম্বাইন করে একসাথে পাস করে একটা কমন চ্যানেল দিয়ে দিচ্ছি। এখানে কি অল ডাটাস আর কম্বাইন্ড টুগেদার অ্যান্ড সেন্ট অ্যাজ আ সিঙ্গেল ডাটা, মানে একটা সিঙ্গেল ডাটা হিসেবে এখানে কম্বাইন করে আমরা সেন্ড করতেছি। তো সিডিএম এর যে থিওরিটা সেটা মূলত হচ্ছে আমরা দুটো বিষয়ের উপর লিখতে পারি। সেটা কি কি যে যদি আমরা যে আমাদের কোডগুলো আছে, একটা কোড যদি আমি আর একটা দিয়ে করি মাল্টিপ্লাই করি তাহলে আমরা 0 পাবো। আর যদি আমরা প্রত্যেকটা কোড নিজেদের দিয়ে গুণ করি, অর্থাৎ if we multiply each code by itself we get 4 the number of station, অর্থাৎ কতগুলো স্টেশন আছে আমরা সেটা খুঁজে পাবো। এক্সাম্পল হিসেবে আমরা এখানে যে D1 C1 D2 C2 D3 C3 D4 C4 এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0। আর এটা যদি এগুলোকে সেলফ ফ্যাক্টরস হয়, আমি C1 C2 C3 বা C4 দিয়ে গুণ করি তাহলে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে পাবো, কতগুলো চ্যানেল আছে আমি সেটা পাবো। দেন আসতেছে আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে চিপ। CDMA is based on coding theory. Each station is aligned with a code with sequence number of which is a sequence numbers called chips. তো এই চিপস গুলোর ডিজাইনের জন্য মূলত আমাদের ইউজ করা হয় দুটো বেসিক রুলস এর উপর, একদম সিম্পল দুটো বেসিক রুলস এর উপর আমাদের এই চিপগুলো ডিজাইন করা হয়। বেসিক রুলস এর প্রথমটাই হচ্ছে আমাদের D1 equals to +1 আর D2n equals to WN 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 প্রাইম, অর্থাৎ এখানে এসে ভ্যালুটা উল্টো হয়ে যাবে।
তো ডাব্লু এখন যদি আমরা এই দুটোর ফর্মুলার উপর বেস করে ডিজাইন করা শুরু করি, তো W1 এর জন্য আমার শুধু 1, W2 এর জন্য আমার WN অর্থাৎ সিঙ্গেল 1 এর কি হবে 2 into 1, তার মানে আমার শুধু W1 লাগবে। এখানে W1 equals to 1, WN equals to 1, WN equals to 1, কিন্তু WN প্রাইম অর্থাৎ এটার প্রাইম equals to -1। W4 যদি হয় তাহলে আমার কি হবে, এখানে জাস্ট W2 into 2n, সরি 2n না, 2 into 2, মানে আমাদের যে 2 আছে এটা আমাদের কয়বার এখানে আসবে, 4 বার চলে আসতেছে। ঠিক আছে, কিভাবে এটা হচ্ছে, এই W2 টা আমরা প্রথমে এইখানে দিছি, তারপর এখানে দিছি, তারপর এখানে দিছি, তারপর এখানে আমার W2 এর প্রাইম হয়েছে। তো এইখানে আরেকটা বিষয় আছে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, তা হলো এই যে আমাদের 1, এই 1 এর সমসংখ্যক কলাম এবং রো থাকবে। এই যে 2 এর সমসংখ্যক রো এবং কলাম থাকবে। এখানে দেখুন দুটো কলাম দুটো রো, এখানে 4, এখানে 4টা কলাম 4টা রো গেল। এখন এই W4 এর জন্য যদি আমি চিপগুলো ডিজাইন, মানে 4টা চিপ যদি আমি ডিজাইন করি, তোমার কি হবে, আমার যে কলাম বরাবর যে ভ্যালুগুলো এগুলো এক একটা চিপে অ্যাসাইন হবে। আমার C1 হবে +1 +1 +1 +1, C2 হবে +1 -1 +1 -1, এবং লাস্টে এসে দেখা যাচ্ছে এটা তো +1 -1 -1 +1। এভাবে আমার 4টা চিপ এখানে ডিজাইন হবে। এরপরে বিষয়টা আসে ডাটা রিপ্রেজেন্টেশন। ডাটা রিপ্রেজেন্টেশনে যদি আমার সেন্ড করে, যদি আমার স্টেশন 0 পাঠায় তাহলে তা আমি -1 দিয়ে এনকোড করব, আর আমার স্টেশন যদি 1 পাঠায় তাহলে তা আমি 1 দিয়ে এনকোড করব, আর যদি আমার স্টেশন সিস্টেম আইডল থাকে তাহলে আমি নো সিগন্যাল মানে আমি 0 দিয়ে আমরা এটাকে গুণ করব। এখানে এটাই বলা আছে, যদি ডাটা বিট 0 হয় তাহলে -1 দিয়ে গুণ, যদি ডাটা বিট 1 হয় তাহলে +1 দিয়ে গুণ, যদি সাইলেন্স হয় তাহলে 0 দিয়ে গুণ। এখন আমি দেখতে পারতেছি C1 এ আমি ডাটা আমার চিপ কি +1 +1 +1 +1। এখন এখানে আমরা ডাটা বিট পাস করতেছি কত, টোটাল যে 4 বিট আমি পাস করতেছি কি কি, -1 -1 0 1। এটাও 1 নাম্বার চিপ, 2 নাম্বার চিপ, 3 নাম্বার, 4 নাম্বার, তার মানে এইটা হচ্ছে আমার আইডল আছে, এই চিপটা আমার আইডল আছে। তো প্রথমে -1 দিয়ে টোটালটাকে গুণ দেব, কারণ সরি -1 কারণ কি এখানে একটু সরি 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 সরি, এখানে আমার যেটা এটা পাস হচ্ছে তা হচ্ছে 0 0 গ্যাপ 1, অর্থাৎ কমা না দিলে তো বুঝবেন না। প্রথম যে আমার স্টেশনটা আছে সে স্টেশন দিয়ে আমার 0 পাস হচ্ছে, 0 পাস হলে আমার কি দিয়ে গুণ করতে হবে, আমার যে D1 এর ভ্যালু তা কত হবে, -1। তো -1 দিয়ে আমি C1 কে গুণ করি তাহলে আমি কত পাবো, -1 -1 -1 -1। যদি আমার বিট 0 সেন্ড করে তাহলে আমি আবারও -1 দিয়ে C2 কে গুণ করব, গুণ করে এটা রেজাল্ট পেলাম। এবার তো আমার এটা কোনো কাজ করতেছে না, সাইলেন্স, সাইলেন্স মানে কি 0, 0 দিয়ে এটাকে আমি টোটালে গুণ করব, এটা হয়ে গেল তার অ্যান্সার। আর এখানে আমার +1 মানে আমার 1 দিয়ে টোটালটাকে গুণ করতে হবে, কারণ যা আছে তাই আমার এসে যাবে। এরপর এখানে গিয়ে একটা একটা সব কয়টা একসাথে যোগ হবে, ঠিক আছে, যেরকম এখানে প্রথমগুলা A1 A-1 A0 এই +1, টোটালে কত হবে, শুধু -1। ঠিক এভাবে যদি আমি 3 এর জন্য দেখাই, -1 -1 0 -1 মানে -3। এই যে এটাকে আবার আমরা ডায়াগ্রামেও দেখাইতে পারি। ডায়াগ্রামে দেখালে কি, ডাটা অন দ্য চ্যানেল, অর্থাৎ আমার এইখানে ডাটাটা কি আছে। দেখুন এখান থেকে চিত্র থেকে সোজা বের করতে পারবেন, এটা -1 এটা -1 এটা +1, তার মানে একটা -1, এটা -1 এটা +1 এটা -1, তাহলে একটা -1, এটা -1 -1 -1, তিনটা -3 বা তিনটা -1, তার মানে -3, এখানে -1 +1 +1 মানে শুধু একটা +1, ব্যাস। তো এই ছিল এই চ্যাপ্টারের, এটা খুবই শর্ট একটা লেকচার। আই হোপ এখানে আপনাদের বোঝার কোনো অসুবিধা হবে না, যদিও হয়, যদি হয় তবে আমার সাথে যোগাযোগ করবেন।